कौनैन का मुख्तार खुदा तुमको बनाया, कौनैन का मुख्तार खुदा तुमको बनाया, उम्मत की निगाहबान खुदा तुमको बनाया, उम्मत की निगाहबान खुदा तुमको बनाया। या रब मेरे आँखों में समा जाए मदीना, या रब मेरे आँखों में समा जाए मदीना, मुद्दत से मेरा दिल में तमन्नाए मदीना। तलवार बकट हो के निकल मैदाने यासीर, तलवार बकट हो के निकल मैदाने यासीर, दुश्मन के मुकाबिल तो लगा नाराए तकबीर, दुश्मन की मुकाबिल तो लगा नाराए तकबीर। मर्द मुसलमान हो तू मर्द मुसलमान, तू मर्द मुसलमान हो तू मर्द मुसलमान, एक हाथ में तलवार एक हाथ में कुरान, एक हाथ में तलवार एक हाथ में कुरान। अनिश्कुरुली वाली वालिदै, বান্দা তুমি আমি রবের শুকরিয়া আদায় করে নাও। এরপর ওয়ালি ওয়ালিদাই তোমরা তোমাদের পিতামাতার কৃতজ্ঞতা প্রকাশ করবা, শুকরিয়া আদায় করবা। কেমনে করে বাবা মার শুকরিয়া কৃতজ্ঞতা তোমরা আদায় করবা? আল্লাহ রব্বুল আলামিন দুনিয়ার মধ্যে মানুষদের পাঠাইছেন বাবা মার মাধ্যমে, নাকি অন্যভাবে আমরা আসছি? বাবা মার মাধ্যমেই তো আল্লাহ আমাদের পাঠাইছেন। ওই বাবা মার নির্দেশ দিয়েছেন, আল্লাহ ওসিয়ত নামা করেছেন, ওসিয়ত করেছে তোমরা তোমাদের বাবা মার সঙ্গে সৎ ব্যবহার করো। আল্লাহর পয়গম্বর বলেন, ইন্না মিন আকবারিল কাবাইরি শিরকু বিল্লাহ, আশরিকু বিল্লাহি ওয়া উকুকুল ওয়ালিদাইন। সবচেয়ে বড় কবিরা গুনাহ হলো আল্লাহ রব্বুল আলামিনের সঙ্গে রবের সাথে শরীক করা, রবের সাথে অন্য কাউকে সমকক্ষ মিলানো। রবের সমকক্ষ, রবের যেই আদেশ, রবের যেই শক্তি, যেই আদেশগুলো আছে, আল্লাহর সমকক্ষ দুনিয়ার মধ্যে কোনো মানুষকে আল্লাহর সঙ্গে লাগায়া দেওয়া, আল্লাহর সঙ্গে শরীক করা সবচেয়ে বড় কবিরা গুনাহ। এরপর উকুকুল ওয়ালিদাইন, পয়গম্বর বলেন উকুকুল ওয়ালিদাইন, বাবা মার অবাধ্য সন্তান, বাবা মার অবাধ্যতা করাটাও হলো সবচেয়ে বড় কবিরা গুনাহ, ঠিক কিনা? এজন্য ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তোমরা আমি আল্লাহ তাআলার কৃতজ্ঞতা বান্দা আদায় করে করে চলবা, বাবা মার কৃতজ্ঞতা আদায় করে চলবা। আনিশকুরলি ওয়ালি ওয়ালিদাইক, আমার কৃতজ্ঞতা প্রকাশ করে চলবা, আর তোমার বাবা মার কৃতজ্ঞতা প্রকাশ করে চলবা। বাবা মার কৃতজ্ঞতা শুকরিয়া কেমনে আদায় করব? পরে বাবা মার খেদমতের মাধ্যমে বাবা মা যেন আমার দ্বারায় বিন্দু মাত্র কোনো কষ্ট না পায়, বাবা মা যেন আমার দ্বারায় কোনোভাবে শব্দটা না বের করে, বাবা মার এমন কোনো আচরণেও যেন আমি সন্তানের মুখ দ্বারাও কখনো শব্দটা না বের হয়। কারণ সন্তান তুমি জানো না, তোমার দ্বারাই যদি বাবা মার অন্তর থেকে জবান দ্বারা যদি শব্দটা বের হয়, এইটাও বাবা মার জন্য কষ্ট। আর তোমার বাবা মার কারণে যদি তুমি সন্তানের জবান দ্বারা শব্দটাও একবার বের হয়, এইটাও তোমার বাবা মার জন্য কষ্টের কারণ, ঠিক কিনা? তোমার জন্য যখন বাবা মা শব্দটা বের করবে, তখন বাবা মার কষ্ট হবে। বাবা মার কোনো কথার কারণে যদি সন্তান তুমি বলো ইস, এইটাও তোমার চেয়ে বেশি কষ্ট পাবে
তোমার বাবা মা। কথা বুঝে আসছে? এজন্য আমরা এমন কোনো আচরণ করবো না যার কারণে আমার বাবা মার অন্তরের মধ্যে কষ্ট লাগে যায়। বাবা মার কোনো কথার কারণেও আমরা সন্তানরাও কখনো ইহ বা উহ শব্দ বের করবো না, কারণ এইটাও তোমার বাবা মার জন্য কষ্টের কারণ হয়ে দাঁড়াবি। বান্দা, তুমি জীবনের মধ্যে, তোমার জীবন দশার মধ্যে যতদিন দুনিয়ার মধ্যে তুমি চলবা, যতদিন দুনিয়ার মধ্যে আল্লাহ তোমার জীবিত রাখছেন, এই সময়টা তুমি সব সময় বাবা মার বদদোয়া না নিয়া নেক দোয়া নিয়ে চলবা। জীবনে যেখানে যাও না কেন বান্দা, তুমি সেখানেই তুমি কামিয়াব হয়ে ফিরে আসতে পারবা। সুবহানাল্লাহ। বাবা মার নেওয়ার নেক দোয়া নেওয়ার কারণে কত বড় ওলি হয়ে গেলে। মক্কার বড় ইমাম, নাম জানেননি আপনারা? নাম জানেন না? মক্কার সবচেয়ে বড় ইমাম আব্দুর রহমান সুদাইসি, চেনেন না? এ কি এমনি এমনি ইমাম হয়েছে নাকি? এমনি এমনি ইমাম হয় নাই। এই বান্দাটার পিছনে সবচেয়ে বড় অবদান ছিল তার মায়ের নেক দোয়া। তার মা যখন তারে নিয়ে হজ করার জন্য কাবার শরীফের মধ্যে চলে আসে, তার বাসস্থান কিন্তু কাবায় না, মক্কা শরীফে না, তার বাসস্থান অন্য এলাকায়। সেখান থেকে মার সঙ্গে ছোট্ট সন্তান যখন মা তার সঙ্গে করে নিয়ে চলে আসলো, মক্কা শরীফে চলে আসলো বাইতুল্লাহ তওয়াফ করার জন্য। মা তারে বাইতুল্লাহর পাশে একটা জায়গার মধ্যে বসায় দিয়া মা চতুর্পাশে তওয়াফ করে। তওয়াফ করার কিছুক্ষণ পর আবার সন্তানের কাছে গিয়া দেখি সন্তানটা ওই স্থানের মধ্যে আর নাই। সে তার সন্তানকে খোঁজার জন্য বের হয়, দেখে তার সন্তানটা বাইতুল্লাহর চতুর্পাশে ঘুরে আর আমার মাওলার ঘর তওয়াফ করতে থাকি। সুবহানাল্লাহ। মা চিন্তা করে, ও সন্তান, তুমি এত বড় ছোট্ট সন্তান, তুমি তো আমার মালিকের ঘরের সম্মান বজায় রাখতে পারবা না, আমার রবের ঘরের সম্মান বজায় রাখিয়া তুমি তওয়াফ করতে পারবা না। তুমি ছোট্ট সন্তান, তুমি এই ঘরের মর্যাদা বুঝতে পারবো না, তুমি এখানে আর আসবা না, তোমার আমি যেখানে রাখি তুমি সেখানেই থাকবা। মা তার সন্তানটা নিয়ে আবার ওই স্থানের মধ্যে রেখে দেয়। কিছুক্ষণ পর মা যখন আবার তওয়াফ করা শুরু করে দেয়, তওয়াফ করতে করতে আবার তার সন্তানের কাছে যাইয়া দেখে সন্তানটা তার ওই স্থানের মধ্যে আর নাই। আবার সে চতুর্পাশে বাইতুল্লাহর চতুর্পাশে ঘুরে আর তওয়াফ করে। এবার সন্তানের ডেকে বলে, ও আমার প্রাণের সন্তান, কি ব্যাপার, তোমার মধ্যে এই ঘরের কি এমন মায়া তোমার মধ্যে জন্মে গেল, কি এমন মহাব্বত এই ঘরের প্রতি তোমার হয়ে গেল, তোমারে আমি বারবার সরাইয়া দিই, আবার তুমি এই কাবার শরীফের পাশে চলে আসো, তোমারে আমি বারবার সরাইয়া দিই, আবার তুমি এই কাবার পাশে চলে আসো, কি ব্যাপার, তোমার মধ্যে এমন কি মহাব্বত এই ঘরের প্রতি হয়ে গেল? সন্তান ডেকে বলে, মা জননী আমার, আমি দুনিয়ার মধ্যে অনেক ঘর দেখেছি, অনেক ঘর আমি দেখেছি, অনেক স্থান আমি দেখেছি রে মা, কিন্তু এত সুন্দর এত শান্তির ঘর দুনিয়ার মধ্যে কোথাও আমি দেখি নাই, যে ঘরটা আমি এখন এই বাইতুল্লাহ দেখতেছি। সুবহানাল্লাহ। এত মজার এত স্বাদ এই ঘরের পাশে ঘুরে আমি পাই রে মা। দুনিয়ার মধ্যে কোনো ঘরের ঠিকানায় যাইয়া, কোনো ঘরের পাশে গিয়া এত সুন্দর মর্যাদা, এত সুন্দর সম্মান, এত শান্তি আমি দুনিয়ার মধ্যে কোনো ঘরের কিনারায় যাইয়া পাই না। যার কারণে মা তুমি আমারে যতই এখান থেকে তাড়িয়ে দাও, আমি এই ঘরের থেকে দূরে কখনো থাকতে পারি না রে মা। তুমি আমারে সরাইয়া দাও, আমি আবার এসে বাইতুল্লাহর পাশে দাঁড়াই, আবার সরাইয়া দাও, আমি আবার এই বাইতুল্লাহর পাশে এসে দাঁড়াই। আমি এই ঘর ছাড়তে চাই না, এই ঘরের মায়া আমি পরিত্যাগ করতে পারবো না রে মা। এবার মা ডেকে বলে, ও দয়ার মালিক, আমার এই সন্তানটাকে তুমি কবুল করিয়া নাও। ও আল্লাহ, তুমি তো বলেছো কোনো সন্তানের জন্য যদি মা দোয়া করে দেয়, নেক দোয়া করার বদৌলতি তুমি নাকি সেই দোয়াটা সঙ্গে সঙ্গে কবুল করে নাও রে আল্লাহ। ও আল্লাহ, আজকে আমি আমার একটা হাত আমার সন্তানের মাথার উপরে রাখলাম, আর একটা হাত তোমার বাইতুল্লাহর সঙ্গে রেখে দিলাম। আল্লাহ, তোমার কাছে দোয়া করি, আমার মায়ের দোয়া, আমি মায়ের দোয়ার বদৌলতে, আমি মায়ের দোয়ার কারণে কি আমার এই ছোট্ট শিশু সন্তানকে তোমার বাইতুল্লাহর একজন বড় ইমাম বানায় দেওয়া যায় না রে আল্লাহ। বলার সঙ্গে সঙ্গে আল্লাহ দোয়া কবুল করে নিলেন।
এই আব্দুর রহমান সুদাইসি এত বড় ইমাম, সে তার মায়ের নেক দোয়ার কারণে হয়ে গেল। আজও পর্যন্ত এই আব্দুর রহমান সুদাইসি এত সুন্দর করে কাবা ঘরে বাইতুল্লাহর মধ্যে এত সুন্দর করে কোরআন তেলাওয়াত করে। আজও পর্যন্ত আব্দুর রহমান সুদাইসি কাবা শরীফের বড় ইমাম হয়েছে। সুবহানাল্লাহ, কত সুন্দর তার তিলাওয়াত, মনটা জুড়ায় যায়। তিলাওয়াত শুনলেই অন্তরটা ভরে যায়, তিলাওয়াত শুনতেই মনটা ভালো হয়ে যায়। যতই তিলাওয়াত শুনে ততই শুনতে মন চায়, যতই তিলাওয়াত শুনে ততই তিলাওয়াত শুনতে মন চায়। এর কারণ একটাই, সেটা হলো মায়ের বড় অনেক দোয়া, মনের ভেতর থেকে অন্তর থেকে বড় অনেক দোয়া আল্লাহ তাআলার কাছে মা করে দিয়েছেন। ভাইরা আমার, এজন্য মায়ের অনেক দোয়া আমাদের নেওয়া লাগবে। মায়ের দোয়া সারা জীবনে কোনো দিন কেউ বড় ওলি হতে পারে নাই। মায়ের দোয়া সারা জীবনে কখনো কেউ কোনো দিন বড় প্রতিষ্ঠিত হতে পারে নাই। মায়ের দোয়া ছাড়া কোনো বান্দা, কোনো সম্মানী ব্যক্তি আজ পর্যন্ত হতে পারে নাই। অথচ যে মায়ের দোয়ার কারণে আজকে তুমি বড় প্রতিষ্ঠিত হয়ে গেলা, আজকে তুমি বড় একজন আলেম হয়ে গেলা, আজকে তুমি একজন বড় এমপি ম্যাজিস্ট্রেট হয়ে গেলা। যে মার অবদান তোমার পেছনে সবচেয়ে বেশি, আজকে তুমি একজন প্রেসিডেন্ট হওয়ার পরেও, আজকে তুমি একজন বড় চেয়ারম্যান হওয়ার পরেও, ম্যাজিস্ট্রেট হওয়ার পরেও তুমি তোমার মায়ের খোঁজটা বান্দা বছরেও একদিনের জন্য তুমি নাও না। আছে না এমন? ঈদ চলে যায়, 2 বছর 3 বছর চলে যায়, বাবা মার খোঁজ তার প্রয়োজন হয় না। বিবি সন্তানদেরকে নিয়ে শহরে বাসা একটা আলাদা বানাইছে। গ্রামের কি হালত, গ্রামের প্রতিবেশীর কি হালত, বাবা মার কি হালত, তার জানার বড় কোনো প্রয়োজন হয় না। এজন্য ভাইয়েরা আমার, মায়ের নেক দোয়া নিয়ে চলতে হবে। মায়ের দোয়ার চেয়ে বড় কোনো সম্পদ দুনিয়ার মধ্যে থাকতে পারে না। মায়ের দোয়া নিয়ে বান্দা তুমি চলো, যেখানে যাও আল্লাহ তোমার সেখানে কামিয়াব দান করিয়া দিবি। সুবহানাল্লাহ। মায়ের বড় দোয়ার কারণে বনি ইসরাইলের মধ্যে একটা যুবক কত বড় অপমানিত হয়ে গেল, কত বড় লাঞ্ছিত হয়ে গেল। অল্প কিছু সময়ের মধ্যে বলে শেষ করে দিব। বনি ইসরাইলের মধ্যে একজন যুবক বড় আল্লাহওয়ালা ব্যক্তি ছিলেন, নাম হলো তার জুরাইস। একজন আল্লাহওয়ালা ছিলেন, বড় আমলি ব্যক্তি ছিলেন, আবেদা ব্যক্তি ছিলেন। সে আল্লাহ তাআলার ইবাদত বন্দেগীর মধ্যে পাহাড়ের উপরে লিপ্ত থাকতেন। পাহাড়ের উপরে সেই আল্লাহ তাআলার ইবাদতের মধ্যে সবসময় লিপ্ত থাকতেন, মশগুল থাকতেন। একদিন এক যুবতী নারী, সে ঘুরতে ঘুরতে যখন ওই পাহাড়ের চূড়ায় চলে যায়, গিয়ে যখন ওই সুন্দর যুবক যখন তারে সে নজরের মধ্যে দেখতে পারি, ডাক দিয়ে বলে, ও জুরাইস, আমি তোমার সঙ্গে জিনার মধ্যে লিপ্ত হতে চাই, আমি তোমার সঙ্গে অপকর্ম করতে চাই। এই পাহাড়ের চূড়ায় দুনিয়ার কেউ দেখবে না, এই পাহাড়ের চূড়ায় যদি তুমি আমার সঙ্গে জিনার কাজ করতে চাও, তার চাইলে আমি রাজি আছি। আমি এত সুন্দর রমণী, আমার মতো নারী তুমি কখনো কোথাও পাইবা না, আমার সঙ্গে জিনার মধ্যে লিপ্ত হয়ে যাও। কিন্তু এই জুরাইস, তার মধ্যে ছিল আল্লাহর ভয়। আল্লাহর ভয় থাকার কারণে, এত সুযোগ থাকার কারণেও যে এখানে কোনো দুনিয়ার কোন মানুষ দেখে না, কিন্তু জুরাইস বলে, যুবতী নারী, ও জিনাকারিনী নারী, তুমি যে বলতেছো এখানে কেউ দেখে না, কিন্তু দেখে একজন, তার নাম চিল্লায়া বলেন তার নাম। কে দেখে? কাদরে কুদরত দারি বরকামাল, আনতা রব্বি আনতা হাসবি দুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার, বহর হালে তুহি মেরা নিগাহদার। সর্ব অবস্থায় দেখতেছেন কে? আল্লাহ আমারে সব জায়গায় সবক্ষণ আল্লাহ আমারে দেখেন। ও জিনাকারী নারী, আমি তোমার সঙ্গে অপকর্ম করতে পারি না, আমি তোমার সঙ্গে জিনার মধ্যে লিপ্ত হতে পারি না। মহিলা এবার ব্যর্থ হয়ে যখন পাহাড় থেকে নেমে নিচের দিকে চলে যায়, যাওয়ার সময় দেখে একজন রাখাল সে বকরিকে ছেড়ে দিয়ে গাছের নিচে ঘুম পাড়তেছে, একটু রেস্ট করতেছে। যে রাখালকে বলে, ও রাখাল,
আমি একজন সুন্দরী রমণী নারী, তুমি চাইলে আমার সঙ্গে জিনার মধ্যে লিপ্ত হয়ে যেতে পারো, তুমি চাইলে আমার সঙ্গে অপকর্ম কাজগুলো করতে পারো, আমি তোমারে কখনো বাধা দিব না। রাখাল মনে মনে চিন্তা করে, আমি তো একজন গরিবের সন্তান, জীবনে কখনো বিবাহ করতে পারবো কিনা, জীবনে কখনো এত সুন্দর রমণী আমি পাবো কিনা, কিন্তু আজকে সুযোগ পেয়েছি, এই সুযোগ আর আমার হাতছাড়া করা যাবে না। এবার এই রাখাল ওই নারীর সঙ্গে জিনার মধ্যে লিপ্ত হয়ে যায়। লিপ্ত হওয়ার কারণে ওই জিনাকারিনী নারীর গর্ভের মধ্যে একটা সন্তান যখন চলে আসলো, তাদের জিনার মাধ্যমে সন্তান যখন তার গর্ভের মধ্যে চলে আসি, কিছুদিন পর যাওয়ার পর অল্প কয়েক মাস অতিবাহিত হয়ে চলে গেল। গ্রামের লোকজন যখন ওই নারীর দিকে দেখি, বলে, ও নারী, কি ব্যাপার, তোমার তো এখন পর্যন্ত বিবাহ হলো না, তোমার তো বিবাহ হয় নাই, তুমি গর্ভধারণ কেমনে হলা, তোমার গর্ভের মধ্যে সন্তান কোথা থেকে আসলো? ওই জিনাকারিনী নারী এবার বলে, ও গ্রামের মানুষ, তোমরা জানো না যেই জুরাইজকে তোমরা বড় আল্লাহ বলা মনে করতা, যেই জুরাইজকে তোমরা বলো আবেদ বান্দা মনে করতা, যেই নাকি আল্লাহর বড় ইবাদত বন্দেগী বান্দা ছিল, ওই জুরাইজ আমার গর্ভের মধ্যে বিবাহ ছাড়াই সে আমার গর্ভের মধ্যে সন্তান দিয়া দিল। মানুষ এবার অবাক হয়ে গেল, কি ব্যাপার, যেই জুরাইজকে আমরা এত আল্লাহ বলা মনে করতাম, যেই জুরাইজকে আমরা এত ভালো মানুষ মনে করতাম, যারে বলো আল্লাহ বলা মনে করতাম, ওই জুরাইজ এমন কাজটা করলো, সে তো কাজটা ঠিক করে নাই, তাড়াতাড়ি চলো তার বিচার করতে হবে। লোকেরা সকলে ওই জুরাইজকে পাহাড়ের চূড়াই থেকে নামে নিয়ে আসলো, এসে এবার তার বিচারের মধ্যে তাকে মার শুরু করে দিল। সকলে তাকে আঘাত করে, সকলে তাকে মারধর করে, আর মনে মনে বলে, ও জুরাইজ রে, এতদিন আমরা তোমারে বড় আল্লাহ বলে মনে করতাম, এতদিন আমরা তোমারে বড় ভালো মানুষ মনে করতাম, কিন্তু তোমার মধ্যে এত বড় শয়তানি আমরা কখনো এটা বুঝতে পারি নাই, আমরা কখনো এটা জানতে পারি নাই। তোমার বিচার হবে, তোমার বিচার হওয়া দরকার, তোমার কঠিন বিচার হওয়া দরকার। জুরাইজ বলে, ও গ্রামের মানুষ, তোমরা আমাকে এত জোরে জোরে আঘাত করতেছো কেন, আমারে তো তোমরা বলো না, আমি কি এমন অপরাধ করে ফেললাম, আমি কি এমন ভুল না জানি করে ফেললাম, যার কারণে তোমরা আমারে আঘাত করতেছো? ওই মানুষেরা বলে, ও জুরাইজ রে, তুমি জানার পরেও না জানার ভান কইরো না, তোমার কোনো বাচন নেই, তোমার কোনো ছাড় নাই, কারণ তুমি এই জিনাকারিনী মহিলার সঙ্গে অপকর্ম করে তুমি তার গর্ভের মধ্যে বিবাহ ছাড়াই সন্তান দিয়া দিয়েছো, এইটা তুমি বড় অপরাধ করেছো। জুরাইজ ডেকে বলে, না না, এমন কাজ আমি কখনো করতে পারি না, এই কাজটা আমি করি নাই, এই কাজটা আমি করি নাই। জুরাইজ বড় বিপদের মধ্যে পড়ে গেল। এবার আল্লাহ ডেকে বলে, ও মালিক, আজকে আমি জুরাইজ তোমার কাছ থেকে একটা আবদার করি রে মালিক, কখনো কোনোদিন তোমার কাছে আমি কোনো আবদার করি নাই, এতদিন শুধু তোমার ইবাদত বন্দেগী করে আসছি রে আল্লাহ, কোনোদিন কোনো আবদার আমি জুরাইজ তোমার কাছে করি নাই, কিন্তু আজকে আমি জুরাইজ বড় বিপদের মধ্যে পড়েছি। ও মালিক, আজকে তুমি আমার এই বিপদ থেকে উদ্ধার করিয়া নাও, আজকে তুমি আমার এই বিপদ থেকে মুক্তি দান করিয়া দাও। ও মালিক, আমি একটু পর ওই জিনাকারীর নারীর গর্ভের দিকে আমার আঙ্গুল দ্বারা ইশারা করে বলবো, ও সন্তান, ও গর্ভের মধ্যে থাকা সন্তান, তুমি বলে দাও তোমার বাবাকে, কে তোমার এই গর্ভের মধ্যে ঢুকাইছি। ওই জিনাকারিনী নারীর গর্ভের মধ্যে থেকে সন্তানটা যেন আল্লাহ জবাব দিয়া দেয়, কে তার বাবা। এইভাবে আমি যখন বলবো, আল্লাহ তোমার কুদরতি ইশারায় ওই সন্তানের জবান দ্বারা তুমি তার নামটা প্রকাশ করে দিও, আমি তার বাবা নাকি অন্য কেউ তার বাবা। জুরাইজ আল্লাহর দরবারে দোয়া করলেন, আল্লাহ রব্বুল আলামিন দোয়াকে সঙ্গে সঙ্গে কবুল করে নিলেন। এবার জুরাইজ ওই নারী জিনাকারিনী নারীর গর্ভের দিকে আঙ্গুলটা ইশারা দিয়ে বলি, ও গর্ভের মধ্যে থাকা সন্তান, তুমি জানায়া দাও, জানায়া দাও, তোমার এই গর্ভের মধ্যে যেই ঢুকাইছে যে তোমার বাবা, সে কে, তুমি তার পরিচয় জানায়া দাও। কোনো জবাব তার গর্ভ থেকে আসে না। দ্বিতীয়বার আবার জিজ্ঞাসা করে, ও সন্তান, তুমি বলে দাও, কে তোমার বাবা, কোনো জবাব তার মধ্যে থেকে আসে না। তৃতীয়বার আবার জিজ্ঞাসা করে, ও গর্ভের মধ্যে থাকা সন্তান, তুমি জবাব দিয়ে দাও, কে তোমার বাবা। এবার গর্ভের মধ্যে থেকে ছোট্ট সন্তান ডেকে বলে, ও দুনিয়ার মানুষ, আমার বাবা ওই জুরাইজ না, ওই জুরাইজ আমার বাবা না, বড় আমার বাবা ওই যে পাশে রাখাল দাঁড়ানো, ওই রাখাল আমার বাবা। সুবহানাল্লাহ। এই বেকায়দায় পড়েছে কারণ মা তার জন্য বদদোয়া করেছিল, ওই সন্তান রে মা, একবার তারে
একটা আদেশ করেছিল তার মায়ের খেদমতের জন্য, কিন্তু সে বান্দাটা আল্লাহর ইবাদতে থাকার কারণে মায়ের খেদমতে সে উপস্থিত হতে পারে নাই। মা তাকে খেদমতের জন্য বলেছে, বলে না আমি খেদমত করতে পারবো না, আল্লাহর ইবাদতের জন্য আমার পাহাড়ের চূড়ায় যাইতে হবে, আমি সেখানে আল্লাহর ইবাদত করব। আল্লাহর ইবাদতের জন্য মায়ের খেদমত ছেড়ে দিয়েছে। মায়ের খেদমত ছেড়ে দেওয়ার কারণে মা তার জন্য বদদোয়া করেছিল, আয় আল্লাহ আমার সন্তানরে তুমি একদিন একজন বেশ্যা নারী, একজন জিনাকারিণী নারীর কবলে না ফালাইয়া পর্যন্ত তুমি তারে মৃত্যু দিও না। মায়ের বদদোয়ার কারণে সেই জুরাইস আজকে ইবাদত করার পরেও সে মায়ের বদদোয়ার কারণে একজন জিনাকারিণীর মহিলার পাল্লায় সে পড়ে গেল, অপমান লাঞ্ছিত হয়ে গেল। কারণ কি? মায়ের বদদোয়া। মায়ের বদদোয়া নিয়ে যদি বান্দা চলো, কখনো কোথাও তুমি কামিয়াব হতে পারবা না। মায়ের দোয়া যতক্ষণ তোমার সঙ্গে থাকবে, ততক্ষণ দুনিয়ার যেখানে যাও আল্লাহ সেখানে তোমার কামিয়াব দান করে দিবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মা বাবার খেদমত করে তাদের নেক দোয়া নিয়ে চলার মতো তৌফিক দান করুক। সকলে বলি আমিন।